বন্ধুরা, এখানে যে ভোগ খাওয়ানো হয় প্রতি ভোগের মূল্য 50 টাকা। ভোগের মধ্যে রয়েছে ভাত, ডাল, আলু পোস্ত এবং আরেকটি সবজি থাকে অর্থাৎ আলু কুমড়ো বা আলু এঁচড়। তার সঙ্গে থাকে চাটনি এবং পায়েস। এখানে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। বেলা 12টা থেকে 12:30টার মধ্যে ভোগ আপনি গ্রহণ করতে পারেন এবং তার জন্য সকালবেলা আপনাকে গিয়ে কুপন কাটতে হয়। অবশ্য বলে রাখি, এখানে ভোগের সঙ্গে মিষ্টান্ন হিসেবে বোঁদে দেওয়া হয়। এটা দীর্ঘদিনের এদের রেওয়াজ। চেয়ার টেবিলে বসে ভোগ খাওয়ানো হয় এবং নিরামিষ ভোগ। যোগাদ্দার আরেকটি মন্দির যেখানে আমিষ ভোগ খাওয়ানো হয়, আমি আগের পর্বে বলেছিলাম। এখানে ভোগ খাওয়ানো হয় সম্পূর্ণ ভোগই নিরামিষ ভোগ। সব এই যোগাদ্দা মায়ের পুজো। এই গ্রামটার নাম হচ্ছে ক্ষীরগ্রাম। এটা পূর্ব বর্ধমান জেলা মঙ্গলপুর ব্লকের অন্তর্গত। এই ক্ষীরগ্রাম মূলত 3টি কারণের জন্য বিখ্যাত। এক হচ্ছে সত্যযুগে যখন মা সতীর 51টা খণ্ড ভূপৃষ্ঠে পতিত হয়, সে 51টা খণ্ড 51টা সতীপীঠ নামে পরিচিত। তাই ক্ষীরগ্রামে আপনাদের বাঁ দিকে যে দিঘি রয়েছে, ক্ষীর দিঘি, এই পুকুরের দক্ষিণ ভাগে মায়ের ডান পায়ে বুড়ো আঙুল পড়েছিল, সেই জন্য এটা 51টা পীঠের মধ্যে এক অন্যতম একটা পীঠ। আর এখানে এই পুকুরে দেখবেন দুটো মূর্তি আছে, যোগাদ্দা মূর্তি। এই যোগাদ্দার ইতিহাসটাও আপনাদের বলি। সেটায় যখন রাম রাবণের যুদ্ধ হয়েছিল, তখন এই যোগাদ্দা ছিল পাতালে মহিরাবণের ঘরে ভদ্রকালী। মহিরাবণজি রাম আর লক্ষ্মণজিকে পাতালে বন্দি করে নিয়ে গেছিলেন হত্যা করার জন্য। বন্ধুরা, যদি আমার এই কাহিনী ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অতি অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে জানাবেন। ক্যামেরায় অপরাজিতা মুখার্জির সঙ্গে আমি চন্দ্রনাথ, রিচুয়াল কথা, বর্ধমান, ক্ষীরগ্রাম।